নমস্কার, আমি সুকুমার দে বলছি। আমার 25 জুলাই হঠাৎ দেখছি আমার রাত্রেবেলা বুকে খুব ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। তা তখন রাত 10টা, সাড়ে 10টা বাজে। ওই সময় আমার বড় মেয়ে আমাকে তোমার খুব চিন্তিত ছিল। তারপরে আমাকে ধরে নিয়ে গিয়ে অ্যাপোলোতে নিয়ে যায়। অ্যাপোলোতে নিয়ে যাওয়ার পর আমার ওখানে প্রাথমিক একটু চিকিৎসা হয়ে অ্যাপোলোর অনেক মানে খরচ, তাই সেই খরচটা আমার পক্ষে অসম্ভব। তা আমার যেহেতু আমার মেডিক্লেম ছিল ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, তা সেই জন্য মেয়ে আবার মণিপালে নিয়ে যায়। মণিপালে তখন বেড ছিল না। তারপরে মণিপাল থেকে আমাকে দিশানে রেফার, তা দিশানে যখন পাঠায় তখন দিশানের ডাক্তার, তখন আমাদের ওই দিশানের কথাবার্তা চলাকালীন আমার এসব চিকিৎসা করার পর 25শে জুলাই তারপরে আমাকে তোমার অ্যাঞ্জিওপ্লাস্টি করলো। করার পর ওনারা বুঝতে পারছেন যে আমার হার্টের সমস্যা খুব খারাপ। এর আগেও আমার 2014-তে আমার স্টেন্ট বসানো হয়েছিল, তখন ছিল আমরি হসপিটাল, তখন মণিপাল ছিল না। তখনই আমাকে 5 বছর গ্যারান্টি দিয়েছিল যে 5 বছরের মধ্যে আমাকে কিছু একটা করতে হবে, নয় বাইপাস নয় আবার স্টেন্টটা চেঞ্জ করার জন্য। তা যথারীতি আমি 10 বছর মোটামুটি আমি কাটিয়ে দিয়েছিলাম, নিয়মিত খাওয়া দাওয়ার অভ্যাসটা ঠিক করেছিলাম। এইভাবে আমাকে চলতে লাস্টে আমার 25শে জুলাই আমার লাস্টে আমাকে ভর্তি হতে হলো এবং দিশানে আমার মোটামুটি এই ব্যাপারটা নিয়ে তখন ডক্টর সৌম্য খুব ভালো ডাক্তার, ওনার কোনো তুলনা নেই। তা উনি আমাকে দেখার পর উনি বললো, আমার মেয়েকে বললো যে যত তাড়াতাড়ি পারো স্টেন্টটা হয়ে যায়। কিন্তু আমার সুগার ছিল, সেই জন্য আমাকে সুগারটা একটু কমাতে হলো। তারপরে তার জন্য আমার 4-5 দিন সময় লেগে গেল। তারপরে যেদিনকে আমাকে 22শে জুলাই আমার ওটি হয়, ডাক্তারবাবু আসলেন, বললেন ভয়ের কোনো কারণে, আমি তো কাঁদছিলাম ওই সময়টা। কিন্তু বাইপাসটা হওয়ার হলো 22 জুলাই, তখন 10:30 বাজে আমাকে নিয়ে গেল ওটিতে নিয়ে যাওয়ার পর আমার খুব ভয় লাগছিল। কোনোদিন তো এত বড় অপারেশনটা আমি সম্মুখীন হইনি বা কোনোদিন হসপিটালেও ভর্তি হইনি। আমার খুব ভয় লাগছিল, তা আমি বুঝতে পারিনি। কিন্তু যখন 22শে জুলাই আমার ওটিটা হওয়ার পর আমার জ্ঞান আসলো 23শে জুলাই 8টা নাগাদ, ভোর 8টা। তা এবার ওই সময় আমার এত কষ্ট, আমি ভেবেছিলাম যেমন আমি আর বাঁচবো না, আমি মারাই পড়ে যাব। কিন্তু ডাক্তারবাবু যখন আসলেন আমার খুব কষ্ট, আমার 4 ধারে ফুটো হয়ে রয়েছে। এখান থেকে এতটা কাতার হাত এবং পা দিয়ে আমার হয়তো তোমার কাটা হয়েছে, শিরাও নিয়েছে হয়তো, নিয়ে আমাকে মানে সব কিছু করা হলো। মোটামুটি আমি 1-2 দিনের মধ্যে আমি ইমপ্রুভ করতে থাকলাম, করতে করতে তারপরে আমায় ডাক্তারবাবু আসলেই মনে হয় যেন আমার রোগটা মানে একদম কিওর হয়ে গেছে, আমার কোনো সমস্যাই নেই। আর ডাক্তারবাবু যেভাবে আমাকে সহযোগিতা করেছে, ওনার কোনো কিছু মানে তুলনা নেই, আমি বলতে পারবো না। ওনার সম্বন্ধে আমি কিছু খারাপ ধরনের কথা আমার মানসিকতাই আসবে না। ডাক্তার হিসাবে খুব ভালো ডাক্তার, এবং আমিও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। যতবার গেছি যতই ভাবি যে কষ্ট ওটা বলবো, কিন্তু ডাক্তারবাবুর সামনে গিয়ে আমার আর কোনো রোগ তখন লাগতো না যে আমার ব্যথা আছে, বেদনা আছে। উনি আমাকে এত সুন্দরভাবে মানে গাইডনেস দিয়েছে, যার ফলে আমি ওনার সামনে গেলেই মনে আমি সুস্থ হয়ে গেছি। আমার আর কোনো মানে যে বাইপাস হচ্ছে সেটাও আমার মনে থাকতো না। তা এই বলে আর কিছু মানে আমার সেরকম কিছু বলার নেই। ডাক্তারবাবু খুবই ভালো, এবং আমার এখনও পর্যন্ত আমি ঠিকই আছি। উনি আমাকে আমার আমার খোঁজ খবর নেয়। কিছুদিন আগে আমার মেয়ে গেছিলো, মেয়েকেও জিজ্ঞেস করেছিল। তারপরে যাক, মাঝখানে আমি আরেকবার ভর্তি হয়েছিলাম, উনি তখনও এসেছিল, তখনও আমাকে আশ্বাস দিয়েছে কোনো চিন্তা নেই। তা আমার ওনার অপারেশন দিক দিয়ে কোনো বিন্দুমাত্রই কোনো ত্রুটি নেই। দুর্ধর্ষ ডাক্তার, খুব ভালো ডাক্তার। মানে ওনার কোনো মানে ওনার যদি আমি একটা কিছু বলি আমার খুব খারাপ লাগে। ডাক্তার হিসাবে খুবই ভালো।